তো এই কোর্সে আপনি জানতে চাচ্ছেন যে সিএসএস দিয়ে কি করা হয় এবং সিএসএস কি। তো এই কোর্সে সিএসএস হচ্ছে আপনার ক্যাসকোডিং স্টাইল শিট। তো এটি দেওয়ার জন্য আপনি W3 স্কুলে যাবেন, এই লিঙ্কে যাওয়ার পরে এই যে আপনি সিএসএস এখানে বলা রয়েছে যে এটা কি। তো সিএসএস আমি আপনাদের বলতে চাই যে সিএসএস দিয়ে আপনার ওয়েবসাইটে বিভিন্ন রং করা বা আপনি সিএসএস এর রঙের সাথে তুলনা করতে পারেন। তো আপনি একটা এইচটিএমএল কে আপনি এটার সাথে তুলনা করতে পারেন এবং সিএসএস দিয়ে আপনি এই যে যেমন এখানে এই যে বিভিন্ন রং হবার ইফেক্ট, তো এগুলা কিন্তু আপনার সিএসএস দিয়ে করা হয়েছে। যেমন এখানে এই যে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো এগুলা কি দিয়ে করা? সিএসএস দিয়ে। তো আপনি এইচটিএমএল শুধু ডাইনামিক এইচটিএমএল দিয়ে শুধু আপনি স্ট্যাটিক এরকম নরমাল টেক্সট করতে পারবেন, কিন্তু এই টেক্সটের কালার বা যে কোনো কিছু করতে গেলে আপনাকে অবশ্যই সিএসএস দিতে হবে। তো সিএসএস আপনি তিনভাবে দিতে পারেন, এক হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। তো এই ইনলাইন কি? ইনলাইন হচ্ছে আপনি যদি আমার আহ, যদি আমি যেখানে ফোল্ডারটি করেছিলাম তো সেখানে যদি আমি যাই, তো এটা যদি আমি সাবলাইন ওপেন করি, তো সাবলাইন এখান থেকে ওপেন করছি। তো সাবলাইনে যেহেতু আমার আগে কাজ করা রয়েছে, তো দেখুন এটা এখানে এই হেডের ভিতরে আপনি যেই সিএসএস গুলা দিবেন সেগুলো হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস দেওয়ার জন্য স্টাইল ট্যাগের ভিতরে দিতে হবে STYL স্টাইল। তো এই ট্যাগের ভিতরে আপনি এই যে মেইন একটা ক্লাস, তো এই ক্লাসটাকে সিলেক্ট করার জন্য এখানে আনবেন ডট, ক্লাস ডট দিয়ে সিলেক্ট করতে হয়, তারপর এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং শেষ করতে হয়। তো এখানেও আমি সিএসএস দিলে এটা কাজ করবে। তো এখানে মেইন ডিপকে যদি আমি দেই মার্জিন 0 অটো, তো মার্জিন 0 অটো দিলাম। তো অটো দেওয়ার পর যদি এটা আমি ব্রাউজারে রান করি তাহলে দেখুন কি হয়। তো এটা দেখুন, এটা কিন্তু ইনস্পেক্ট এলিমেন্ট করেন, তো ইনস্পেক্ট এলিমেন্ট করে এটা আপনি দেখতে পারবেন যে এটা কি হলো। তো এখানে এই যে মেইনে যদি আমি রাখি, তো দেখুন এটাকে মার্জিন 0 অটো করেছে ঠিকই, কিন্তু এটা কিন্তু সেন্টার আসে নাই। তো সেন্টার আসলে অবশ্যই কন্টেইনারকে আমাকে একটা উইডথ দিতে হবে। তো এখন কিন্তু এটা ফুল উইডথে আছে। তো এটা করার জন্য জাস্ট আপনি এখানে যান, এখানে যাওয়ার পরে এই যে আমার কন্টেইনার, তো কন্টেইনার ক্লাসটা এখানে সিলেক্ট করেন এবং লেখেন বা কপি করে এখানে যেভাবে হোক, এবং এটার উইডথ দেই 1170 পিক্সেল। তো এটার উইডথ দিলাম 1170 পিক্সেল এবং এই মেইনকে আমরা এখন এটাকে করে দেব মার্জিন 0 অটো, কন্টেনার যাতে এটা সেন্টার হয়। দেখুন এখানে রিলোড দিলেই এটা কিন্তু যে সেন্টারে চলে আসলো। তো এখন যদি এখানে কার্সর রাখি, এই দেখুন এটা কিন্তু সেন্টারে আছে ব্রাউজারের, ঠিক আছে, দুই পাশ থেকেই এটা সেন্টার আছে। তো এটার যদি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান এখান থেকেও দিতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড দিলাম বা ডিডি, তো এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডে যেহেতু প্রয়োজন নেই আপাতত, তো দিতে পারি, সমস্যা নেই। তো এই যে এখানে যে সিএসএস গুলো দিলাম এটা জাস্ট আপনি কপি করে কপি রুল এই যে এখানে দিয়ে দেন। তো এটাকে বলা হয় কি ইনলাইন ইন্টারনাল সিএসএস। তো এটা আবার এই সিএসএসটা কিন্তু আপনি এই যে এখানেও দিতে পারবেন। তো এটার মাঝে দিতে গেলে এখানে আপনাকে লিখতে হবে STYL স্টাইল, তারপর এখানে এই যে সিএসএস গুলো দিলাম, তো এতটুকু কাট করেন, কাট করে এই যে এখানে বসিয়ে দেন। এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। তো এখন যদি এটা আমি মুছে এখন যদি রিলোড দিই তাহলে কিন্তু সিএসএসটা কাজ করবে। তো আপনারা শিখলেন যে ইনলাইন সিএসএস কি, এবং আরেকটা রয়েছে আপনার এক্সটার্নাল সিএসএস। তো এটা হচ্ছে ইনলাইন সিএসএস, যখন আপনি একটা কোনো ডিবের মাঝে সরাসরি সিএসএস দিবেন, যেমন এটার মাঝে যদি এখানে স্টাইল নিয়ে সিএসএস দেন তাহলে এটা হবে ইনলাইন সিএসএস। আর যদি আপনি হেডের ভিতরে দেন তাহলে হবে এটা ইন্টারনাল সিএসএস। এবং যদি আপনি এখানেও দিতে যাচ্ছেন না, যদি এটা আমি আন্ডু করলাম, তো এই সিএসএস গুলো এই যে এখানে ছিল, তো এখানে তো আমি চাচ্ছি যে এখানে সিএসএস না হোক। তো যদি আপনি এক্সটার্নাল সিএসএস দিতে চান তাহলে আপনাকে যেতে হবে এখানে, তারপর এখানে আপনি স্টাইল সিএসএস একটি ফাইল তৈরি করবেন। সিএসএস ফাইল অবশ্যই লাস্টে আপনার
স্টাইল ডট সিএসএস, এই ডটের পরে কিন্তু মাস্ট আপনাকে সিএসএস দিতে হবে। যদি না দেন তাহলে এটা কাজ করবে না। তো এটা দিলাম। তো এটা কিন্তু আপনাকে এখন লিঙ্ক করিয়ে দিতে হবে, এই ফাইলটা এটার সাথে লিঙ্ক করিয়ে দিতে হবে। তো এই ফাইলটা আপনি কপি করলাম, তারপর সাবলাইনে গেলাম। তো এটা লিঙ্ক করার জন্য এখানে লিঙ্ক ট্যাগ ইউজ করা হয়, লিঙ্ক স্টাইল শিট, এবং এই ফাইলের নামটা এখানে হাইপার রেফারেন্স করে লিঙ্ক করিয়ে দিলাম। তো এই যে এখানে যে সিএসএস গুলো আছে, তো এতটুকু আমি কাট করেন। তো এখানে আমার স্টাইল ট্যাগ দরকার নাই। তো এখন যদি আমি এই যে এই সিএসএস এর ভিতরে এই ট্যাগ গুলো দিয়ে দিই, তাহলেও কিন্তু এখানে এই সিএসএস গুলো কাজ করবে। তো এটা যদি রিলোড দেই, দেখুন কাজ করলো। তো আপনারা শিখলেন যে সিএসএস তিন ধরনের হয়ে থাকে। সিএসএস না, সিএসএস এর প্রকার, যে আপনি কিভাবে সিএসএস দিতে চান এইচটিএমএল এ। এক দিতে পারবেন ইন্টারনাল ওয়ে, এক দিতে পারবেন এক্সটার্নাল, এবং আরেকটি রয়েছে ইনলাইন। তো এখন আমরা এটা মেনু ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য জাস্ট এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করেন। তো এখানে রয়েছে মেইন। তো এটাকে আমরা করব, এটাকে মেইন ডিবে নিলাম। মেইন ডিবের ভিতরে দেখুন কি রয়েছে, ইউএল, তারপর রয়েছে এলআই। তো এখন ইউএল কে করি মার্জিন 0। তো মার্জিন, এটার কিন্তু একটা ডিফল্ট মার্জিন রয়েছে। যদি আমি এটা রিমুভ করে দিই, দেখুন এই যে উপরে যে হলুদ অংশটা, এটাকে বলা হয় মার্জিন। তো আমি চাচ্ছি না যে এখানে কোনো ডিফল্ট মার্জিন থাক, তো এই জন্য এখানে এটাকে মার্জিন 0 করে দিলাম। এবং এটার ওই দেখুন বাম পাশে যেই বেগুনি কালারের মতো অংশ, এটা হচ্ছে প্যাডিং। তো এই প্যাডিংও লাগবে না, এর জন্য এটাকে আমরা 0 করে দিলাম। তাহলে কিন্তু এটা ডিফল্ট হয়ে গেল, এখন কোনো এটার ডিজাইন নাই। তো প্রত্যেকটা ট্যাগেরই আপনার ডিফল্ট কিছু সিএসএস অটোমেটিক দেওয়া থাকে, মার্জিন অথবা প্যাডিং। এগুলো আপনি রিমুভ করে দিবেন। তারপর এটা এই ক্লাস এখানে ক্লিক করেন, এটা কপি করে অ্যাড নিউ রুল। তারপর এখানে আপনি এলআই কে করেন ডিসপ্লে ইনলাইন ব্লক। তো ইনলাইন ব্লক করার সাথে সাথে কিন্তু এটা দেখুন পাশাপাশি চলে আসলো। হ্যাঁ, তারপর এখানে আমরা চাচ্ছি এটা সেন্টার হোক। তো সেন্টারে আনার জন্য এই যে আপনার মেইন যে ডিপটা রয়েছে, তো মেইন ডিপের ভিতরে আমরা এটাকে করে দেবো টেক্সটাইল সেন্টার। তাহলে কিন্তু দেখুন এটা কিন্তু সেন্টারে চলে গেল। এখন এলআই কে আমরা চাচ্ছি একটু ফাঁকা হোক, এর জন্য ফাঁকা করার জন্য মার্জিন 0 দিলাম। 0 হচ্ছে মার্জিন, আপনার উপর নিচে 0 হবে, ডানে বামে হবে 20 পিক্সেল। তাহলে দেখুন এই যে ডানে বামে প্রত্যেকটা মার্জিন হলো 20 পিক্সেল করে। তো এটাকে যখন মার্জিন 0 করলাম, তখন এটা কিন্তু একটু ফাঁকা হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এই যে আমার মেইন, এটার উপর নিচে একটা প্যাডিং দিতে। তো প্যাডিং যদি দিই, প্যাডিং হচ্ছে ভিতরে কাজ করে। তো প্যাডিং 20 পিক্সেল, দেখুন এই যে ভিতরে কিন্তু এটা প্যাডিং কাজ করলো। হ্যাঁ, প্যাডিং ভিতরে কাজ করে, এটা মনে রাখবেন যে কোনো ডিবের। আর যে মার্জিন দিই, তাহলে কিন্তু এটা বাইরে কাজ করে। দেখুন এই যে বাইরে কিন্তু আপনার মার্জিন পেয়েছে, বা যেটা ফাঁকা হয়েছে। তো আমি যেহেতু ভিতরে লাগবে, তো এই জন্য আমি প্যাডিং ভিতরে দিলাম, প্যাডিং 10 পিক্সেল দিলাম। তাহলে কিন্তু এটা ভিতরে ফাঁকা হলো। তো এতটুকু করলাম। তারপর আমাদের এই প্রথম সেকশনটি শেষ। তো প্রথম সেকশনটি শেষ হওয়ার পর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেকশন। তো দ্বিতীয় সেকশনের ভিতরে দেখুন আমার কিন্তু এই সাইড বারটা এই পাশে আসবে। তো এটি করার জন্য এখানে যে ডিপটা রয়েছে, তো এই ডিপে আমরা একটা উইডথ দেব। এটাকে আমরা উইডথ দিলাম 50%। তো উইডথ 50% এবং ফ্লোট করব লেফট। দেখুন তাহলে কিন্তু এটা এই বামে চলে গেল। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এই যে কন্টেন্ট গুলা, এটা কিন্তু দেখুন এই নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পায় নাই। তো এটা করার জন্য এটাকে যদি আমরা করি ওভারফ্লো হিডেন, যাতে ডিপের ভিতরে কোনো কিছু না আসে, যাতে সম্পূর্ণ পায়, এই জন্য এটাকে আমরা করে দিলাম ওভারফ্লো হিডেন। তো ওভারফ্লো হিডেন করার সাথে সাথে কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো, দেখুন এই যে। তো ওভারফ্লো হিডেন করলে, আপনার যদি ওভারফ্লো হিডেন কিভাবে কাজ করে, এটা আপনি গুগলে সার্চ করলেই পাবেন। তো এটা যদি আমি উঠাই দিই, দেখুন এই যে কপিরাইট, এই অপশনটা কিন্তু আমার এই পাশে উইথ দেওয়ার, এই ডিপকে যখন আমরা উইথ দিয়েছি, তখন কিন্তু এটা এই পাশে চলে আসছে। তো এটা তো আমার এই পাশে দরকার নেই, এটা সবসময় নিচে থাকবে, যাতে এই ডিপের এটার ক্ষমতা 50%, এটার ক্ষমতা 50%। তো 50% ক্ষমতার ভিতরে এই যে লোকটা, এই কপিরাইট, তো এটা একটু জায়গা পাইছে, জায়গা পাওয়ার কারণে কিন্তু এটা নিচ থেকে আপনার উপরে চলে আসলো। তো এটা আমরা তো চাচ্ছি না।
তো এটা না চাওয়ার কারণে এখন এর জন্য আমরা বললাম তুমি ওভারফ্লো হিডেন নাও, তোমার ভিতরে যাতে কেউ না ঢুকতে পারে। তো এই জন্য আমরা এটাকে ওভারফ্লো হিডেন করলাম। এই দেখুন এই ফুটার অংশটা নিচে চলে আসলো। তো এই কন্টেন্ট, তো আমরা চাচ্ছি এটার ভিতরে একটা প্যাডিং হোক। তো এটার ভিতরে আমরা প্যাডিং 20 পিক্সেল, তো প্যাডিং 20 পিক্সেল দিলাম। এবং এখানে যে এটা আমি চাই রাইটে হোক, ঠিক না? তো এটা সাইড বার, তো এটাকে যদি করি টেক্সট অ্যালাইন রাইট, তাহলে কিন্তু এটা রাইটে চলে গেল। তারপর সেম স্টাইল সেম ভাবে এটা ডিজাইন করেন আপনি। এটার ভিতরে ইউএল কে মার্জিন 0, প্যাডিং 0 এবং ডট ডট উঠানোর জন্য আমরা এলআই কেও লিস্ট স্টাইল নান করতে পারি। তো টেক্সট অ্যালাইন, তো দেখুন যখন এটাকে আমরা টেক্সট অ্যালাইন রাইট করলাম তখন কিন্তু এটা এই যে টেক্সটগুলো একটু বাঁকা হয়ে গেল। তো আমরা তো এটা চাচ্ছি না। তো এটা ঠিক করার জন্য আমরা এলআইকে এখান থেকে এটা করি টেক্সট অ্যালাইন রাইট, তাহলে এটা এরকম আসুক, এটা আমরা ঠিক করছি। তারপর আমরা এই যে এই ডিপের একটা ব্যাকগ্রাউন্ড দেব। তো এটার ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড হোয়াইট, তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম এবং প্যাডিং দিলাম 20 পিক্সেল। তো প্যাডিং অনেক বেশি হয়ে যাচ্ছে, তো এটা টেক্সট অ্যালাইন রাইট দরকার নাই। তো এখানে ডিপের উইডথ আমরা দিছি তো এত %, তো এটার উইডথ দিলাম 80%। তো এই ডিপের উইডথ দিলাম 80%, এটার উইডথ আমরা ওই পাশে দিয়ে দিব। তো এই সিএসএস গুলো আমরা জাস্ট এখানে ইনলাইনে ক্লিক করব, তারপর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সবগুলো এখানে এই সিএসএস এর ভিতরে দিয়ে দিব। তো এটার ভিতরে জাস্ট একটা ট্যাব দিয়ে এখানে দিয়ে দেন। তো এখানে যে কন্টেন্ট আইডি নিয়েছিলাম, তো এখন আমি কি করব, এখানে কন্টেন্ট আইডি এটার 2 দিয়ে দিব, বা এটাকে করতে পারি কন্টেন্ট। তো কন্টেন্ট দিলাম। তো এখন যদি রিলোড দেই, তো এটা হচ্ছে এইটা। তো রিলোড দেওয়ার সাথে সাথে দেখুন এটা কিন্তু এরকম আসলো। তো এটা আমার ঠিক করতে হবে। তো এটা ঠিক করার জন্য জাস্ট এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, তারপর এটা হচ্ছে কন্টেন্ট আইডি সাইড বার। তো সিঙ্গেল কন্টেন্ট, তো এটা এখানে হবে না, এটা হবে এখানে। তো এখানে দিলাম, তো এখন রিলোড দিলাম। তো এটা এরকম আসলো। তো এটা আমি এখন ঠিক করব। তো এখন ইনস্পেক্ট এখানে একটা আইডি ক্লাস কেন নিলাম, ক্লাসটা নিলাম আমরা তো এখানে একটা এই যে ক্লাসটা আছে, তো এই ক্লাসকে তো একটা উইথ দিছি 80%, ঠিক না? তো দেখুন এই যে এটা কিন্তু এই যে 80% আছে এই যে এই পর্যন্ত। তো এখন আমরা কি করব, এখানে এই যে একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে এটার আমরা উইথ দিয়ে দেব। তো এটার উইথ দিব আমরা 30% বা 80 20% হবে। তো এখানে 20% দিলাম। তো আরো কমিয়ে দিই। তো দেখুন এটা কিন্তু এই যে এই পাশে চলে আসলো 14% দিলে। তো 14% এখানে তো 80 দিছি, এখানে তো আপনার 20 হয়, তাহলে তো 100 হওয়ার কথা, ঠিক না? কারণ এই যে এটার আমরা প্যাডিং দিছি, তো ওই প্যাডিং পাওয়ার কারণে এখানে 6 পিক্সেল 6% কমে গিয়েছে। তো এই জন্য এটা আমাদের 14% দিতে হয়েছে। তো এখন কিন্তু এটা সাইডে চলে আসলো। তো জাস্ট এতটুকু কপি করেন, কপি করে এটা সিএসএস এর মাঝে দিয়ে দেন। এখানে যদি না দিয়ে আপনি রিলোড দেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা চলে যাবে। তো এই যে রিলোড দিলাম, এটা চলেই গেল। তো এটা আমি আবার ওপেন করছি। তো এই হচ্ছে ডিজাইনটা। তো এখন আমাদের ফুটারটা ঠিক করতে হবে। তো ফুটারটা ঠিক করার জন্য জাস্ট এখানে এলিমেন্ট করেন। তো ফুটারে আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড হোক কালো।
তো এটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিলাম এবং এটার ভিতরে যা থাকবে সব হবে হোয়াইট টেক্সট লাইন সেন্টার। তাহলে দেখুন সেন্টার চলে আসলো এবং এটার প্যাডিং চাচ্ছি 20 পিক্সেল। তো এই যে একটা ওয়েবসাইট, বেসিক একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম খুব সহজে। তো আপনি যখন এই সিএসএস এইচটিএমএল সিএসএস গুলো বুঝবেন তখন কিন্তু আপনি এরকম যে কোনো একটা পিএইচডি কে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন। তো বর্তমানে হচ্ছে আপনার ডাইনামিক ওয়েবসাইটের চাহিদা বেশি। তো ডাইনামিক ওয়েবসাইট চাহিদার আগে কিন্তু আপনাকে এই বেসিক জিনিসগুলো জানতে হবে। তো আমরা চাচ্ছি এখানে একটা ইমেজ অ্যাড করি, তাহলে হয়তো এটা দেখতে ভালো লাগবে। তো ইমেজ কিভাবে অ্যাড করতে পারি? তো ইমেজ অ্যাড করার জন্য যদি আমরা মার্কআপে যাই, আমরা কোথায় অ্যাড করতে যাচ্ছি? এই আমরা চাচ্ছি এই যে লরেম, তো এই কন্টেন্টের এই যে এই জায়গায়, তো এই যে আমরা চাচ্ছি এই জায়গায় একটা ইমেজ অ্যাড করতে। তো এটা কিভাবে করব? তো এটা করার জন্য আমরা গুগল থেকে একটা ডামি ইমেজ নিয়ে আসি। তো পিক্সিভি এটা হচ্ছে একটা ফ্রি ইমেজ ডাউনলোড করার বা ইমেজ ফ্রি অনেক কালেকশন রয়েছে এখানে, আপনি ফ্রিতে অনেক ইমেজ পাবেন। তো এখান থেকে আপনি জাস্ট একটা ইমেজ নিয়ে আসেন। তো আমি এই ইমেজটা নিয়ে আসি। তো এটা এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করেন, তারপর আপনি কি সাইজ চাচ্ছেন তো সেটা ক্লিক করবেন এবং ডাউনলোড করে দেবেন। তো এখানে একটা ক্যাপচা চাচ্ছে, ক্যাপচা দিয়ে দেন, জাস্ট ডাউনলোড। তো এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর জাস্ট এটা আপনি আপনার ফোল্ডার থেকে নিয়ে আসেন, যেখানে কাট করেন, কাট করে আপনি যেখানে কাজ করছেন, তো আপনি যেখানে কাজ করছেন সেই ফোল্ডারে যাবেন। সেই ফোল্ডারে যাওয়ার পর এটা আপনার সেখানে অ্যাড করতে হবে। তো পিসিটা একটু তো আমি একটু ওয়েট করছি, পিসিটা একটু রিলোড নিচ্ছে। ডেস্কটপ, তো ডেস্কটপে যাওয়ার পর আমি এই ফোল্ডারে কাজ করছি। তো এখানে আপনি একটা ইমেজ ফোল্ডার তৈরি করে নেবেন, তাহলে এটা আপনার বেটার হয়। তো আমি ইমেজ ফোল্ডারের ভিতরে জাস্ট ওই যেটা ডাউনলোড করলাম সেটা দিয়ে দিব। তো এই যে এটা ডাউনলোড করছি, তো এখানে গেলাম, আবার এটা কাট করলাম, কাট করে আমার যেই ফোল্ডারে কাজ করছি সেখানে আমি এটা দিয়ে দিলাম এবং এটার নাম দিলাম বিজি বিজি.png। তো এই ফাইলটা আমার এখানে দিতে হবে। তো এটা করার জন্য এই যে আমাদের কন্টেনার ভিতরে এই যে কন্টেন্ট, এই ডিপ শেষ হয়েছে। তো আপনি ইচ্ছা করলে এরকম করে সবকিছু এখানে অ্যাড করতে পারেন। তো এখানে জাস্ট আমি দিলাম ওয়েলকাম বিজির ভিতরে আইএমজি নিব, আইএমজি, আর এটা হচ্ছে আপনার সোর্স এট্রিবিউট। তো প্রত্যেক ট্যাগের কিছু কিছু ট্যাগের আপনার এট্রিবিউট থাকে। তো এটা আপনাদের W3 স্কুল থেকে দেখে নেবেন যে হোয়াট ইজ এট্রিবিউট, এটা লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। তো আমি কিন্তু আপনার যেই ট্যাগগুলো লাগে এগুলোই কিন্তু সবচেয়ে বেশি লাগে প্রোগ্রামিং করতে। তো এখানে আইএমজি ফোল্ডারের ভিতরে রয়েছে আমাদের এই ইমেজটা। তো এখানে অল্টার টেক্সট আপনি ইচ্ছা করলে দিতে পারেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজেস। তো এটা লিখে জাস্ট এখানে রিলোড দেই, দেখুন এখানে এই যে ইমেজটা চলে আসলো, ঠিক না? তো আমরা তো এত বড় ইমেজ চাচ্ছি না। তো ইমেজটার আবার এই যে কন্টেন্টের বাইরে চলে গেছে, তো এটা যাচ্ছি না। তো এটা কিভাবে ফিক্সড করবেন? এটা ফিক্সড করার জন্য আপনি উপরে যান, এখানে একটি ক্লাস দেন বা এখানে একটি আইএমজিটা নেন এবং আইএমজি কে আমরা বলে দেবো ম্যাক্স উইথ 100%, যাতে তুমি তোমার কন্টেনার যে উইথ থাকবে তার বাইরে না চলে যাও। তো সেটা করার জন্য জাস্ট যেখানে দিলাম, দেখুন এটা কিন্তু আর কন্টেনারের বাইরে গেল না, কিন্তু এটার হাইট যতটুকু আছে ততটুকু পাইছে। তো এটা কমানোর জন্য এই যে আমরা ওয়েলকাম বিজির ভিতর রয়েছে আপনার আইএমজি ট্যাগ। তো এটার জাস্ট হাইট 300 পিক্সেল, যদি আরো
কমাই এবং উইথ 100%। তো উইথ 100% দিলাম এবং হাইট করে দিলাম এত। তো এটার হাইট আরো বাড়াই দিই। তো এত পিক্সেল দিলাম। তো এটা দিয়ে জাস্ট এখানে এখন একটা রিলোড দিই। তাহলে দেখুন এই যে একটা ওয়েবসাইট খুব সহজে আমরা HTML এবং CSS দিয়ে তৈরি করে ফেললাম। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি খুবই কাজে দেবে। তো আপনার দেখুন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে উপরে একটু মার্জিন রয়েছে। তো আমার তো এই উপরে ফাঁকাটা দরকার নেই। তো এটা কিভাবে রিমুভ করব? এটা করার জন্য এই যে এখানে আপনি সার্বজনীন CSS দেওয়ার জন্য স্টার দিবেন, তারপর স্টার দিয়ে এখানে দিয়ে দিবেন যে আমার মার্জিন দরকার নেই, আমার যতটুকু লাগে আমি দিয়ে দিব। ডিফল্ট মার্জিনের তো আমার প্রয়োজন নাই। মার্জিন 0, প্যাডিং 0। তো এখন রিলোড দিই। এই যে উপর আর কোনো ফাঁকা নেই। এখন ঠিক আছে। তো এই যে একটা ওয়েবসাইট খুব সহজে তৈরি করে ফেললাম। তো কিভাবে তৈরি করলাম? আপ- আপনারা এই ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি খুবই কাজে দেবে। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।